কতদিন পর দেখা হলো আমাদের? 10 মাস। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপসানা লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আজকে সবাই খুব ভালো আছে। আর আমি তো ভীষণ ভালো আছি, কারণ তোমরা তো জানোই তোমাদের দাদা ভাই আসছে ফাইনালি। তোমাদের দাদা ভাই বাড়ি চলে এসছে। আর একটু আগে ফোন করেছিল, তো প্রায় চলে এসছে, ট্রেনে করে আসছে। তো বুঝতে পারছো 10 মাস পর ওকে দেখতে পাচ্ছি, মানে আলাদাই একটা কি বলবো অনুভূতি, ফিলিংসটা আলাদা। মানে কখন দেখবো এরকম মনে হচ্ছে যে কখন আসবে। আর 10 মাস পর দেখছি, সত্যি আমার যে কত মানে ওকে দেখতে মানে মন যাচ্ছে যে কি বলবো। মানে সত্যি তোমরা যাদের বররা বাইরে থাকে হয়তো অনেকদিন পর আছে, তোমরাই হয়তো জানো যে কতটা মানে আনন্দ হয় মানে অতদিন পর বাড়ি আসলে বর দেখার জন্য। তো সেটাই হয়তো আমার হচ্ছে। আরও ফোন করেছিল আসছে, তো আজকে আমরা একটু যাবো নবদ্বীপে। তো আগের দিন মাদের সাথে গেছিলাম, তো কিছু কেনাকাটা করে এনেছিলাম, আর বেশি কিছু কিনিনি। তো সেই জন্য আজকে তোমার দাদাভাইয়ের সাথে যাবো, ওর কিছু কেনাকাটা করবে আর আমিও কিছু কিনবো। তো সেই জন্য যাবো। তো চলো পুরো ভিডিওটা কন্টিনিউ করো। আর এখন বাজে হচ্ছে 9টা 22, এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি। আজকে আমি প্রচুর সকালেই উঠেছি, 6:30টার দিকে উঠেছি। মানে আসবে করে রাতে মানে ঘুমই হয়নি ঠিক করে, সত্যি কথা বলতে ঘুমই হয়নি। তো সকাল উঠে পড়েছি, সব কাজকর্ম সেরে এইমাত্র তোমাদের সামনে ক্যামেরার সামনে আসলাম। আরও ফোন করেছিল, বললো একটু পর আসছে, তো ট্রেনে আছে, তো ফোন করেছিল। তো চলো ও আসুক, তারপর তোমাদের সাথে আবার ভিডিওটা শেয়ার করবো। আর আজকের ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি আজকের এই ভিডিওটা দেখতে তোমাদের অনেক ভালো লাগবে। তো চলো, ওই যে দেখতে পাচ্ছ না একদম সোজা, যে ওখানে ও আসলে ওখান দিয়ে আসবে, তো দেখা যাবে। এই যে ও যতবারই আসে জানলাতে আসলে আমি দেখতে পাই, এই তো এখানেও দেখা যাবে আসলে এদিক থেকে। তো যখনই ও এসছে যতবারই আমি দেখতে পেয়েছি ওকে, এখান দিয়ে আমি ওকে দেখি লুকিয়ে, কিন্তু ও বুঝতে পারে না। তো গাইস এদিকে দেখো কত বাজার করে নিয়ে এসছে আবু সকাল সকাল। এখানে দেখো বড় বড় গলদা চিংড়ি মাছ নিয়ে এসছে। তো এটা হবে হচ্ছে পটল দিয়ে একটা মানে তরকারি। আর এদিকে দেখো নিয়ে এসছে চিকেন নিয়ে এসছে, কারণ মাটন আনতে গেছিলো, বাট আজকে পাইনি মাটন। তো চিকেন নিয়ে এসছে, আর চিকেনটা দিদি রান্না করবে। তো চিকেনটা শুধু হবে, আলু দেবে না। আর এই যে দেখতে পাচ্ছ ঠ্যাং দুটো এনেছে আমার গলুর জন্য, ও তো ভীষণ ঠ্যাং খেতে ভালোবাসে, তো সে কারণে ওর জন্য নিয়ে এসছে ঠ্যাং দুটো। আর তারপরে এদিকে দেখো এই যে কত বড় মাছটা নিয়ে এসছে। তো এই মাছটা তোমার দাদাভাইয়ের জন্য নিয়েছে, দাদাভাই বলতে ওর জন্য এনেছে, আমাদের সবার জন্যই। যেহেতু ও খুব মাছটা খেতে ভালোবাসে, তো আর যেহেতু গরমকাল পড়ে গেছে, তো এখন ঠান্ডাটাই সবাই এখন বেশি খাচ্ছে, তাই না? তো সে কারণে এই যে এখানে মাছ নিয়ে এসছে। এই যে দেখো তরমুজ নিয়ে এসছে, যেহেতু আজ ইফতারের জন্য, ইফতার দিদি আর মা রোজা আছে, তো ওদের জন্য নিয়ে এসছে ইফতার করার জন্য। আর আজকে হবে সাবুদানার শরবত, তো ওটা দিদি রাতের বিকেলের দিকে বানাবে। তারপর এদিকে দেখো গোলু এখানে মেহেন্দি পড়েছে, কত সুন্দর লাগছে। দেখো আমার গোলু ছোট ছোট হাতগুলো কত সুন্দর লাগছে। তো খুব সুন্দর করে ওর মা ওকে মেহেন্দি পরিয়ে দিয়েছে। আর আমার দিদি দারুণ মেহেন্দি দিতে পারে, খুবই সুন্দর মেহেন্দি দেয়। আমার তো বিয়েতে কোনো মেহেন্দি আর্টিস্ট লাগবে না, কারণ ওই মেহেন্দি দিয়ে দেবে। তো সেজন্য ওকে আগে থেকে মেহেন্দি দিয়ে রেখে দিয়েছিল গোলুকে, কারণ ও তো খেলা করবে, তো ঘুটিয়ে ফেলবে, সে কারণে ওকে মেহেন্দি দিয়ে রেখে দিয়েছিল আগের দিন, মানে ঈদের আগের দিনকে। কারণ যেহেতু খেলা করে বাচ্চা, তো সে কারণে ওকে আগে দিয়ে দিয়েছে। আর তারপরে এদিকে দেখো আমি কখন রেডি হয়ে বসে আছি, হ্যাঁ, মানে তোমাদের দাদাভাইয়ের কোনো পাত্তা নেই। ফোন করছি, বলছে এই তো চলে এসেছি, এই একটুখানি এরকম করতে করতে কটা এসছে জানো, 12টায়। তারপরে ফাইনালি ওনার আগমন হলো। মুখের তারায় কি জাদু, মুখের হাসি কি মধু, তারপর এদিকে দেখো ওই যে ওনার জন্য মাছ নিয়ে এসছি, এই যে। আর এত রাগ হচ্ছিল না, মনে হচ্ছিল ওর চুলগুলো ওখানে আমি ছিঁড়ে দিই, কারণ আমার ভীষণ রাগ হচ্ছিল। আমি অনেকক্ষণ থেকে রেডি হয়ে বসছিলাম, ও যে কী করছিল, কোথায় ছিল, ঠিক আছে, আমাকে শুধু ফোন করে বলছে এই একটু পর এই হয়ে গেছে, এই আসছি, এই এখানে আছি, এই ট্রেনটা পাইনি, এই অটো পাইনি, সে কত কথা। তো প্রচুর মানে আমরা ঝগড়া হচ্ছিলো ফোনে, যে এত লেট কেন হবে, 10টায় আসবে বলে 12টায় ঢুকেছে, এত লেটটা কেন হবে। তো এই চশমাটা দেখো আমি পরেছিলাম, তো আমার কাছ থেকে নিয়েও আবার পড়ছে, ঢং করছে। তো কি বলবো, আমার ভীষণ রাগ হচ্ছে ওর প্রতি।
রাগে আমার মাথাটা গড়গড় করছে, ঠিক আছে। আর কি বলবো সত্যি। আর এই যে দেখো গোলু চলে এসছে, ও তো সারাদিনই পাপা পাপা করেছিল, মানে যতদিনও বাইরে ছিল শুধু পাপা পাপা কবে আসবে কবে আসবে কবে আসবে এরকম করেছে। কি মমিন কি কালার করেছিস তুই মমিন? আমি খাবো না, আর খাবো না, আমি আর খাবার না। তো তোমাদেরকে দেখতে পেলে আমাকে মাজা খাওয়ার জন্য বলছিল, আমি খাচ্ছিলাম না, আমার ভীষণ রাগ হচ্ছিল, তো সেই কারণে আমি খাইনি। আমার মা তো সারাদিন ওকে নিয়ে ব্যস্ত থাকে, ওর যত্ন নিয়ে। তো দেখো কতগুলো ওকে মিষ্টি দিয়ে গেছে। কতদিন পর দেখা হলো আমাদের। সত্যি কথা বলতে আমার মা, ঠিক আছে, ও যদি আমাদের বাড়িতে আসে, ওর যে মানে কীরকমই যত্ন করে, মানে তোমরা বলে বোঝাতে পারবো না, আলাদা রকমই ওর যত্নটা হয়। সারাদিন আমার মা ওকে নিয়ে পড়ে থাকে, মহিবুল এটা খাবে সেটা খাবে, এটা করে আনি সেটা করে আনি, মানে কত কিছু। ও নিজেও খেতে যায় না, হিমশিম খেয়ে যায় যে আমি খাবো না, এত মানে সারাদিন ওকে নিয়ে পড়ে থাকে। মানে সারাদিন তো এটা না ওটা কিছু না কিছু করতে থাকবেই সকাল থেকে রাত পর্যন্ত, মানে ওর জন্য, ও যাতে খায়। তো ও তো খাই না, কি বলবো, করে আনে, জাস্ট খাই না। আমি দিব্যি দিয়ে ওকে খাওয়ানো করাই, খাই। তারপরে এই যে এতগুলো মিষ্টি দিয়েছে, ঠিক আছে, মিষ্টিগুলো কিন্তু ও খাবে না, খাচ্ছে না, ও শুধু আমাকে খাওয়াতে আসছে, তারপর রশনিকে খাওয়াচ্ছে। তো ও নিজে অল্প খাচ্ছে, শুধু মানে আমি যদি থাকি আমাকে শুধু বলবে খাও খাও, হ্যাঁ বলবে। তো এই যে দেখো এদিকে আমি খাবো না, সে রাগ হচ্ছিলো, তারপরে আমাকে খাওয়াচ্ছে। আরও বেশি রেগে গেছি, দেখো আমাকে কীভাবে ঠকালো। প্রথমে খাওয়াতে গিয়ে মুখ থেকে মানে কেড়ে নিল, তো খাওয়ালো না, মানে ঠকাচ্ছিল, তারপরে আবার দিল, তারপরে আবার ভালোবেসে খাওয়াচ্ছে যে নাও তখন তোমাকে ঠকালাম, তো এখন ভালোবেসে খাওয়াচ্ছি, খাও। তো ওইদিকে দেখো ভালোবেসে খাওয়ালো। তারপরে এই যে এদিকে দেখো নিয়ে এসেছিলো, এইগুলো নিয়ে এসেছিলো 4 প্যাকেট, 2 প্যাকেট কোথায় রেখেছিলাম মনে পড়ছে না। তো আর এই যে এই 2 প্যাকেট আছে, কি এগুলো কাঠি ভাজা না গজা, এটা হচ্ছে গজা ভাজা, আর ওইটার মধ্যে কাঠি ভাজা, আর ওটা নিয়েছিলো কি মুড়ি ভাজা টাইপের, আর চিড়ে ভাজা। তো ট্রেনে পাওয়া যায়, সেগুলো কিনে নিয়ে এসেছিলো, আর খেতে ভালোবাসি বলেও নিয়ে এসেছিলো। তো দুটো মনে হয় দিদি খেয়েছে, মানে ঘরে ছিল, রান্নাঘরে রেখে দিয়েছিলাম, কোথায় রেখেছে আর মনেই নেই। আর এই দুটো আছে। আর তারপরে এইদিকে এই যে দেখতে পাচ্ছ এখানে এই যে স্বামী বলছি পায়েসের এইগুলো নিয়ে এসছে। তো এই পায়েসগুলো যেখানে থাকে সেখানে পাওয়া যায়, তো খুবই সুন্দর খেতে লাগে এই পায়েসগুলো। তো ভীষণই খেতে আর দারুণ খেতে। তো দিদি ও যেদিন নিয়েছে তার পরের দিন দিদি বানিয়েছিল, তো খুবই সুন্দর লাগছিলো খেতে। আর আমার ভিডিওগুলো খুবই লেটে আসছে, তোমরা হয়তো বুঝতে পারছো, ঈদ হয়ে গেছে, ঈদের অনেক দিন পর হয়তো ব্লগ আসছে, তো তোমরা একটু প্লিজ মানিয়ে নিও। তারপর এদিকে দেখো আমরা বেরিয়ে পড়েছি। তো এই যে আমি চশমাটা পরেছি, এটা হচ্ছে দিদির চশমা, আর আমি ওখানে নবদ্বীপে গিয়ে চশমা মানে কিনতে গেছিলাম। তো এত দাম বলছে, প্রচুর দাম, মানে লিমিট ছাড়া দাম, ঠিক আছে, লিমিটে থাকলে দাম নেওয়া যায়। তো মানে চশমাগুলো যেগুলো ন্যায্য দাম সেরকম ন্যায্য দামে নিচ্ছে না, ওরা বেশি দাম নিচ্ছে। একটা চশমা যেটা অনলাইনে সেম চশমা 250 টাকা দাম, সেগুলো 500 টাকা করে বলছে, 400 টাকা করে বলছে। তো সেই কারণে আমি ওকে বললাম নেবো না, জোর করছিল নেওয়ার জন্য, আমি নিইনি। আর চশমা সেরকম পড়তে ভালো লাগে না, তো জাস্ট যাচ্ছিলাম রোদে, তো সেই কারণে দিদির চশমাটা পরেছিলাম। তারপরে যে আমরা রাস্তায় ছিলাম, তারপরে এই ট্রেনের ওখানে প্রচুর, মানে আমাদের পুরুষদের স্টেশনে দাঁড়িয়ে থাকতে হয়েছিল অনেকক্ষণ, তারপরে ট্রেন এসেছিলো। তো আমি লেডিসে উঠেছিলাম, ও উঠেছিল জেন্টসে। তো তারপর ট্রেন থেকে নেমে এই যে এখন হেঁটে আসছি টোটো পাওয়ার জন্য। টোটো তো পাচ্ছি না কি বলবো, সব মানে হয়ে গেছে। প্রথমে বুক করে নিয়েছে, তারপরে অনেক খোঁজার পর টোটো পেয়েছিলাম। তারপরে যে দেখো আমরা ফাইনালি টোটোতে উঠে পড়েছি। আর এই যে আমাদের পথ চলার জার্নি কত সুন্দর লাগছে, মানে ভালোবাসার মানুষ যদি সাথে থাকে না, তো মানে পথ চলাটা খুবই মানে ভালো লাগে। সেটা যতই দূর হোক না কেন, লং ড্রাইভ হোক না কেন, দারুণ লাগে, তাই না বলো। আর এই যে দেখো এদিকে কত চশমার দোকান, ও আমাকে বলছিল নেওয়ার জন্য, আমি বলছি না চশমা আমি নেবো না, যা এরকম এখানে মানে মানুষকে ঠকিয়ে নেওয়া হচ্ছে টাকা, আমি নেবো না, নেওয়ার যদি আমি ঠিক নেবো অনলাইন থেকে পরে নেবো, সেরকম চশমা পরতে আমার ভালো লাগে না। আর আমাকে শুধু বলছে এটা নাও সেটা নাও, মানে সব মানে নিতে বলছে, আমি বলছি নেবো না, জোর করে নিতে বলছে। এই যে দেখো কত জামা প্যান্টের দোকান, যেতেই আমাকে বলছে তুমি ওটা নাও, এই যে এই নাইটি নাও, এই যে এটা নাও, এই প্যান্টটা নাও, এই প্লাজোটা নাও, আমাকে বলছে। আমি বলছি না, ঠিক আমার যেরকম ভালো লাগবে আমি ঠিক নেবো, ঠিক আছে। তো ও মানে ওর জামা প্যান্ট কিনতে গেলে ওরটার থেকেও বেশি মানে আমারটার দিকে ওর ধ্যান ছিল যে এটা কেনো সেটা কেনো, আর শুধু বলছে এটা খেতে ওটা খেতে। আর আমার যতক্ষণ না মানে পর্যন্ত জামা ঠিকঠাক মতো পাচ্ছি, আমার খাওয়া দাওয়ার প্রতি কোনো ফোকাস থাকে না। আমাকে বলছে চলো জামা প্যান্ট তো কিনবো, তো কিছু খেয়ে নেই, ঠান্ডা খাই, তারপরে বলছে লস্যি খাই, ও বলছিল। তো আমি তো খাইনি, ঝগড়া শুরু করে দিয়েছিলাম যে আমি খাবো না, আগে আমি জামা প্যান্ট পাবো আমার মন মতো, আমি যেরকম নিতে এসেছি তো সেরকম
তো প্রচুর দোকানে আমরা ঘুরেছি, তো সেরকম জামা পাচ্ছিলামই না। মানে আমি গিয়ে বলছিলাম পাকিস্তানি ড্রেস নেবো, ওরকম টাইপের এখন খুবই ট্রেন্ডিং চলছে, তো পাচ্ছিলামই না। তারপর ফাইনালি এই যে তাজমহলের দোকানটা এসেছিলাম, নবদ্বীপের একদমই বড় দোকান যেটা তাজমহল। তো এই দোকানে এসেও আমার সেরকম পছন্দ হয়নি কিছুই, সেরকম যেরকমটা চাইছিলাম সেরকম পাইনি। তারপরে আমি বললাম যে এত খুঁজছি যখন আমারটা পাচ্ছি না, অনেকটা দেরি হয়ে যাচ্ছে, তো সেই কারণে ওকে আমি বললাম তোমারগুলো তুমি নিয়ে নাও। তারপরে ওইদিকে এই যে জুতো নিচ্ছিল, পরার জুতো আর বুট নিচ্ছিল, তো ওইগুলো পছন্দ করছিল ও, কারণ আমি বলছিলাম আমার দেরি হবে, যেহেতু মেয়ে ছেলের জিনিস কিনতে অনেক দেরি হয়, তোমারটা তুমি তোমারটা আগে তাড়াতাড়ি করে নিয়ে নাও, তারপরে আমারটা ঠিক আস্তে ধীরে সুস্থে নেওয়া হবে। তো প্রথম থেকে অনেকক্ষণ 3টে প্রায় বেজে গেছে, আমাদের কোনো পছন্দ হচ্ছে না, জুতো জামা কিচ্ছু পছন্দ হচ্ছে না। তারপরে ফাইনালি আমি 2টো নাইটি নিয়েছিলাম। তো নাইটির দোকানে গিয়েও আমি মানে সেরকম মানে প্রথমে ভালো লাগছিলো না বলে চলে আসছিলাম, তো আমাকে বলছে চলো অন্য দোকানে যাই। তো একটা দোকানে গেছিলাম, সেখানে 2টো নাইটি নিয়েছি। তো তোমাদের অবশ্যই দেখাবো আমি কী কী নিয়েছি, অবশ্যই দেখাবো। যতই ঈদের হয়তো চলে গেছে ঈদটা, তো শপিংটা আমি দেখাবো কী নিয়েছি, তোমরা অবশ্যই ভিডিওটাকে ফলো করো। তারপরে যে দেখো এদিকে আমরা তোমাদের সাথে বেশি ভিডিও কিছু শেয়ার করিনি, আমরা লস্যি খেয়েছিলাম, তারপরে হচ্ছে তোমার ঠান্ডা খেয়েছিলাম, অনেক কিছুই খেয়েছিলাম। তো সেগুলো আমি মানে এতটাই আমার দেরি হয়ে গেছিলো, একবার এখান থেকে ওখানে, এই দোকানে সেই দোকান, পোড়মাতলা থেকে রাধাবাজার, রাধাবাজার থেকে পোড়মাতলা, মানে আমি 4-5বার পাক মেরেছি রাধাবাজারে পোড়মাতলা। তো পায়ে ভীষণ ব্যথা হয়ে গেছিলো, আর চুলমুল দেখতে পাচ্ছি এলোমেলো হয়ে গেছে, অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। তো সেই কারণে আমার মানে কী বলবো, একটু ভালো লাগছে না ভিডিও শ্যুট করতে। আর তোমার দাদাভাইও অনেকটা ক্লান্ত হয়ে গেছিলো, ও মানে প্রথম আমার সাথে এসে বুঝতে পেরেছে ও যে কতটা মানে মেয়েদের জামা প্যান্ট কিনতে কত দেরি হয়। তো সে কারণে আমরা স্টেশনে এসে বসছিলাম, ভিডিও শ্যুট করিনি। নবদ্বীপ স্টেশনে মানে বিষ্ণুপ্রিয়া স্টেশনে এসে অনেকক্ষণ বসছিলাম। বসে থাকার পর তারপর ট্রেন এসেছিলো, ট্রেনে তারপরে এই যে দেখতে পাচ্ছি ট্রেনে চেপেছিলাম। তারপর ট্রেন থেকে নেমে ওই যে আমাদের চাঁদ উঠেছে, চাঁদ দেখে আমাদের ঈদ হয়, চাঁদ না উঠলে ঈদ হতো না। তো আমাদের দেখলাম চাঁদ উঠেছে, যেহেতু চাঁদ উঠে গেছে তো আমাদের ঈদ কালকে কনফার্ম একদম। তারপরে এই যে আমাদের স্টেশনে চলে এসেছিলাম, তারপর স্টেশনে এসে আমরা বাড়ির দিকে যাচ্ছিলাম। আর আমাদের তো খুনসুটি চলেই যাচ্ছিলো রাস্তায়, একদম মারপিট, ওকে ভীষণ মেরেছি, ঠিক আছে। তো যেহেতু রাগ ছিল সে কারণে। তারপরে এই যে ও বাড়িতে ছিল, তারপরে মায়ের সাথে আমরা একটু দোকানে এসেছিলাম, এই যে মা এখানে খাস্তা এগুলো সব কিনছিল, আর কিছু যাবতীয় এটা ওটা গার্ডার এগুলো ক্লিপ কিনেছিলাম। তারপরে এই যে দেখো এখানে ও আমার ভালোবাসার মানে খাবারটা নিয়ে এসছে, যেটা আমার খুবই প্রিয়, ও মানে রাতের দিকে আমি জানি না ও নিয়ে এসছে। এই যে এইদিকে নিয়ে এসছে 1 ডাব্বা হচ্ছে তোমার দুধ মিষ্টি, তো জানে যে দুধ মিষ্টি আমার কতটা প্রিয়, তো সেই কারণে দুধ মিষ্টি নিয়ে এসছে। আর এই যে দেখতে পাচ্ছি এখানে কত ক্যাডবেরি এনেছে আমার জন্য, গোলুর জন্য প্রায় 200 টাকার ক্যাডবেরি নিয়ে এসছে ও। তো যেহেতু আমি খুব ভালোবাসি ক্যাডবেরি খেতে, তো সেই কারণে নিয়ে এসছে। আর আমার এই ছোটো ছোটো জিনিসগুলো খুব ভালো লাগে, আর আমার ভালো লাগাগুলোকে ওইভাবে আমার চোখের সামনে এনে দেয়, তো সেই কারণে আমি ওকে বেশি ভালোবাসি। তো ওর মতো জীবনসঙ্গী পেয়ে আমি ভীষণ হ্যাপি, ভীষণ খুশি। তো চলো, তোমার দাদাভাই বাড়ি চলে গেছে, আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত রাখছি। ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে। গুড নাইট।